যুবকে কিভাবে একটা মেয়েরে নিয়ে মোটরসাইকেলে চলিস, কুত্তয়ও লজ্জা পায়। তোর চাল চলন দিকে কুত্তয়ও লজ্জা পায়। তারে যদি ধমক দেওয়া হয় তাহলে অত জ্ঞান দেওয়া লাগবে না। আমার মোটরসাইকেল আমি চলি। একজন বসে বসে পায়খানায় বসে রুটি খায়, পায়খানায় বসে রুটি খায়। এ দেখলি কিরা নিষেধ না করে কোন? তুই কি পায়খানায় বসে রুটি খাইস? কাজে বাড়াবাড়ি করবা না, ফিরে করি কিন্তু গুদে মাহাই খাবো, রুটি দিয়ে মাখাই খাবো। কথার কথা এরকমই বলনেওয়ালা যুবক আছে না নাই? কথা বলেন। কোন যুবক কথা মানে না। আর এই গত 1-1.5 বছর হলো যুবকরা এত বিয়াদব হয়ে গেছে, কেউ কার কথা শোনে না। ধমক দিলি কয় জ্ঞান দিয়া লাগবে না, অত জ্ঞান দিয়া লাগবে না। আপনারা এই আগের এই মানুষ সমকালীন অবস্থা, এই প্রেক্ষাপট আপনারা বোঝেন না। শাসন করতে গেলে বেঁকে বসে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। আমার পেশাব আমি করি, আপনার কি? যুবকে কিভাবে একটা মেয়েরে নিয়ে মোটরসাইকেলে চলিস, কুত্তয়ও লজ্জা পায়। তোর চাল চলন দিকে কুত্তয়ও লজ্জা পায়। তারে যদি ধমক দেওয়া হয় তাহলে অত জ্ঞান দেওয়া লাগবে না। আমার মোটরসাইকেল আমি চলি। একজন বসে বসে পায়খানায় বসে রুটি খায়, পায়খানায় বসে রুটি খায়। এ দেখলি কিরা নিষেধ না করে কোন? তুই কি পায়খানায় বসে রুটি খাইস? কাজে বাড়াবাড়ি করবা না, ফিরে করি কিন্তু গুদে মাহাই খাবো, রুটি দিয়ে মাখাই খাবো। কথার কথা এরকমই বলনেওয়ালা যুবক আছে না নাই? কথা বলেন। কোন যুবক কথা মানে না। আর এই গত 1-1.5 বছর হলো যুবকরা এত বিয়াদব হয়ে গেছে, কেউ কার কথা শোনে না। ছাত্ররা উস্তাদ মানে না, স্কুল কলেজে তো মানেই না। ইদানিং আমরা মাদ্রাসায় এই বিপদ দেখতেছি। উস্তাদে আগে উস্তাদদেরকে ছাত্ররা ভয় পাইতো, এখন ছাত্রদেরকে উস্তাদরা ভয় পায়। কোন বিপদে ফেলায় দেয়, কোন ঝামেলায় ফেলায় দেয়, কোন অপবাদ লাগাই দেয়। নশায়াত বনিয়া দমে খাকে জাত। আল্লাহ পাক বলেন যুবক, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি ওইভাবে জমিনের উপর দিয়ে অহংকারের সাথে হেঁটো না, গুতা মেরে চলো না, ওইভাবে দাম্ভিকের সাথে চলো না। তুমি পাহাড়ের সমান লম্বা হয়ে যাইতে পারো নাই। তোমার পায়ের ধাক্কায় 1 ফুট মাটিও মাটির থেকে রাস্তা থেকে সরে না। তবে যদি ওইভাবে চলো আমার সহ্য হয় না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। আদব তাজস্তে আজ লুৎফে এলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। আদবের টুপি মাথায় পরে যে জায়গা যাবা, সম্মান ছেলে হওয়ার ভালোবাসা পাবা। হাংবং মোটরসাইকেল একখান কিনছো, ওর পিছনে মহিলা একটা বসাইয়া। রাস্তায় যে যুবকরা যেভাবে চলে, এমনি একা একা মোটরসাইকেল চললে এক গতিতে চলে। আর পিছনে যদি একটা বসায়, তার নাম রাখছি আমি পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক চেনেন না? ওই কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে লাগলে পরে চার্জ দিয়ে দেয়, হলো পাওয়ার ব্যাংক। পিছনে আধা ল্যাংটি মহিলা একটা যুবক যুবতী, এ বসাইলে বিশ্বর ডার বাঙ্গার থেকে যদি ডাকাত দিক হয় 4 লেন 6 লেন। আরে কপাল, ওর খালি পাওয়ার দিতে থাকলো, খালি মুড়াতি তালে তাই। মোড় গড় ডাকে না কোথায় যায়? রাস্তায় মাটি রাস্তা, বুড়ো মানুষ হেঁটে যাচ্ছে, যুবক মোটর সাইকেল নিয়ে বুড়োর ধারে যাই আর একটা ঝাঁকি মারে, একটু পিক আপ বাড়ায় দেয়। এমন ভাবে পিক আপ দিচ্ছে, রাস্তা ধুলোবালি, বুড়োর সোহে যাইয়ে গোলা পোলা দিয়ে বুড়ো গড়ে খালি খালি খালের মধ্যে চলে গেছে। লুঙ্গিটা গাছের সাথে বাঁধিয়ে রয়েছে। বুড়ো খালের মধ্যে যাইয়ে আল্লাহ রেখে, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি? আমি যাকে অতি দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেল, আমি এখনো বাইসে রয়েছি, আমি আর কতদিন বাঁচবো? আল্লাহ কে সমস্যা কি? দেখলে নাই যে পাঙ্কু কি রে তুই গেল? আল্লাহ কয় না, তোমার মরার ডেট ফেল হইলে আরো 15 বছর থাকতে হবে। তুমি মসজিদে আজান দাও না মুয়াজ্জিন না? বুড়ো বলে জি, আমি তো আমাকে মসজিদের মুয়াজ্জিন। তোমাকে মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি, আর একটা মুয়াজ্জিন হওয়া পর্যন্ত তোমার বাইসে থাকতে হবে। থাকবো কে রে? পাঙ্কুকে মোটর সাইকেলে জাকির ঠেলায় তো টিকতেই পারি না। আল্লাহকে ওগুলো ফেলাই দিচ্ছি, ওগুলো ফেলাই দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জুড়িয়ে উঠে লুঙ্গি পরি একটু আগায় যায়, দেয় যে রাস্তার মোড়ের উপরে লোকজন জড়সড়, আর কান্নাকাটি। কি খবর কি খবর? কয় যে এত সুন্দর একটা ছেলে, এত রাজপুত্র মতো, তার পিছনে একটা পাওয়ার ব্যাংক। আইসে বালি ট্রাকের সাথে লাগিয়ে ছেলেটার মাথা চলে গেছে খালের মধ্যে, আর এই যে বডি পড়ে রয়েছে এখানে পাওয়ার ব্যাংক খালের মধ্যে চিতে পড়ে রয়েছে, মোটর সাইকেল খান চাকার সাথে জড়াই রয়েছে। এই জায়গা দুটোই শেষ। বুড়ো কয় আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানি না।
আয়াত যা পড়ছি তা তো সবাই জানেন, জীবনে মানুষ মাটি দিয়েছেন যারা, আয়াতটা জানেন না? মিনহা খালাকনাকুম পড়বেন, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথাকার আল্লাহ। আল্লাহ এই আয়াতের ভিতরে কি বলছেন আল্লাহ তাআলা? বেদায়া ওয়া নেহায়া, শুরু এবং শেষ, শুরু এবং শেষ দুইটা দিক আল্লাহ তাআলা ইশারা করছেন। এই আয়াতগুলো আমরা পড়ি কোন জায়গায় যাইয়া? মানুষ মাটি দেওয়ার সময় পড়ি, তাই না? সাহাবায়ে কিরামদের থেকে, হুজুরের থেকে এ পর্যন্ত পড়তে পড়তে আসতেছে, তাই আমরা এটা এখনো পড়ি এবং পড়াও চলতে তালে থাকবে। বাকি আয়াতের যে তর্জমা, এই তর্জমার দিক লক্ষ্য করে এই আয়াতটা মাইয়েতরে মাটি দেওয়ার সময় পড়ার কোনো দরকার নাই, কারণ ওই কথাগুলো তো মাইয়েতরে শুনে লাভ নাই। কি করছি জানেন? মিনহা খলাকনাকুম, মানুষ তোমারে মাটি দিয়ে বানাইছি, অফিহা নুঈদুকুম, আবার তোমারে মাটির মধ্যে নিয়ে আসলাম, অমিনহা নুখরিজুকুম, আবার মাটির থেকে বের করব। মানুষ মাটি দেওয়ার সময় মরা মানুষটারে এই কথা শুনুনই 5 পায়ের দাম আছে, কারণ তার জবাবটা তো ইয়ে গেছে। কিন্তু পড়ি কেন? কাফাবিল মাউতে ওয়াইজা, একজন মানুষের সবচাইতে বড় ওয়াইজ, সবচাইতে বড় নাসে উপদেশটা হলো সামনের পর কেউ মরে যাওয়া। মানুষের দিল নরম হয় না, মানুষের কোনোভাবে ওয়াজ করে কান্দানো যায় না, কিন্তু কোনো ওয়াজ লাগবে না। আব্বা মরে গেলেও অনাসে এমনি কাঁদে, মা মারা গেলে এমনি কাঁদে, বউ মারা গেলে এমনি কাঁদে, আপনজন কেউ মারা গেলে এমনি কাঁদে, দিলটা নরম হয়ে যায়। যত বড় বেনামাজি হোক না কেন, পরিবারের একজন সদস্য যদি মারা যায় চোখের সামনে, তাহলে দেখবেন কমপক্ষে সপ্তাহখানি খুলিও নামাজ পড়ে মুসলমান। কতক্ষণ ঠিক কি ঠিক না? কাফাবিল মাউতে ওয়াইজা, মরণের চাইতে বড় বক্তা আর হয় না, মরণই হলো সবচাইতে বড় ওয়াজ। আল্লাহু আকবার। এই জন্য মানুষকে দাফন করার সময় ওই আয়াতটা পড়ে নিজেকে নিজে ওয়াজ করি, হে আব্দুল্লাহ, হে আব্দুল খালেক, আব্দুল মালেক, হে মাওলানা নাসির, এই যে লোকটারে দাফন করতেছো তারও যে পদ্ধতি, তোমারও ভাগ্যে সেই পদ্ধতি, তোমারও জীবনে এরকমই হয়েছে, তার যেমন হয়েছে। মাটি থেকে তারে সৃষ্টি করা হয়েছিল, কিছুদিন মাটির উপর দিয়ে ঘুরাইয়া আবার মাটির মধ্যে নিয়ে যাওয়া হলো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবারও তাকে মাটি থেকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। এই মানুষটার যে হালাত, হে আমার যুব সমাজ, আমার আবাল বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, মা ও বাপ ও ভাইয়েরা, সকলেরই কিন্তু একই হালাত। আমাকেও মাটি দেওয়ার সময় ওই আয়াতই বলা হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মিনহা খলাকনাকুম, আল্লাহ কয় তোমাকে বানাইছি আমি মাটি দিয়া। একটু বলেন কি দিয়া? মাটি দিয়া। মাটি দিয়ে বানাইছে। সৃষ্টি জগতে যাহা কিছু সামনে দেখি, এই তার ভিতরে মাটির চাইতে দামি দামি পদার্থ আর ধাতবজাত আছে না নাই? সোনা দামি, রূপা দামি, হীরা দামি, কাঞ্চন দামি, আরো কত কত দামি আছে, সব দামি আমি চিনি না। কমপক্ষে সোনা, রূপা, হীরা, কাঞ্চনের নাম শুনেছি, মণি মুক্তার নাম শুনেছি, অনেকগুলো দেখেছি, এগুলো সবই দামি। স্বর্ণের ভরি এখন 2,16,000 টাকা ভরি। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা সৃষ্টির ভিতরে সবচাইতে সম্মানী করে বানাইছি মানুষকে। জিনের চাইতে দামি মানুষ, ফেরেশতার চাইতে দামি মানুষ, এমনকি আমার কাবা ঘরের চাইতেও দামি মানুষ। একটু খেয়াল করেন, আল্লাহু আকবার। কাবা ঘরের চাইতে একজন মুমিনের ইজ্জতকে আল্লাহ বেশি দিয়েছেন। একটু লক্ষ্য করেন, যদি কোনো মানুষ কোনো মানুষের এগেনস্টে মিথ্যা মামলা করে, আবার খেয়াল করেন, একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে যদি মিথ্যা মামলা করে, আর ওই মিথ্যা মামলায় যদি আর একজন সাক্ষী দেয়, মিথ্যা মামলায় যদি বাদীর পক্ষে কেউ সাক্ষী দেয়, মিথ্যা মামলায় যে বাদীর পক্ষে কোর্টে দাঁড়ায় সাক্ষী দিলে, আসামি যখন দেখে যে একেবারে তাজা কথা, মিথ্যা কথা বলল, আসামির অন্তরে কষ্ট লাগে কি লাগে না? এমন ভাবে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে একজন মোমেনের অন্তরে কষ্ট দিলে কি পরিমাণ গুনাহ হয়। আল্লাহর ঘর কাবা ঘর, আল্লাহর কাবা ঘরকে দুশ্মনী কইরা শত্রুতাই করে 36 বার ভেঙে ফেললে যেই গুনাহ, একজন মোমেনের ইজ্জতের পর আঘাত দিলে, তার মনে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে কষ্ট দিলে, তার চাইতে বেশি কষ্ট হয়, তার চাইতে বেশি গুনাহ হয়। দোস্তরে, এদিক তাকাইলে দেখা যায় কাবা ঘরের চাইতে মোমেনের ইজ্জত সম্মান আল্লাহ বেশি দিয়েছেন। কিন্তু এই সম্মানী মানুষে বানাইছে সোনা দিয়ে না, রূপা দিয়ে না, মণি মুক্তা দিয়ে না, হীরা কাঞ্চন দিয়ে না, মানুষে বানাইছে কি দিয়া? মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি। ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলে এক কথা ছিল, ডাইরেক্ট মাটি দিয়ে বানাই নাই, মাটির ভিতরে থেকে নির্যাস বের করেছে। মিম্বাই নিসুলবিয়াত তারাইব,
আব্বার পিঠের দুই সানার মাঝখানে ছোট্ট একটা টুপলা আছে। খাদ্য খুরাক আব্বায় যা খায় সব খাদ্যকে নির্যাস বানাইয়া বিভিন্ন সাইডে পাঠাইয়া দেয়। খানিকরে রক্ত বানাইয়া দেয়, কিছুরে ক্যালসিয়াম বানাইয়া দেয়, কিছুরে বিভিন্ন কিছুতে পাক কইরা কিছু অংশ আবার নির্যাস বের করে দেয়। একেবারে তার ভিতরে মূল ম্যাটেরিয়াস মনি বা বীর্য একটা অংশ আল্লাহ বের করে ওখানে রাখে। যেই বীর্যটা এত নাপাক, এত নাপাক 5 কেজি পায়খানা করলেও তার গোসল ফরজ হয় না, শুধু অজু ফরজ হয়। আর সামান্য 1 ফোঁটা বীর্যপাত হয়ে গেলে সারাটা শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়। বানাইছি 1 নম্বরে মাটি দিয়া, 2 নম্বরে ডাইরেক্ট মাটি দিয়া না, মাটির ভিতরে নির্যাস বের করে বীর্য তৈরি করেছি। যেই বীর্য এত নাপাক যা তোমার আব্বার শরীরে থেকে বের হইলে আব্বার গোসল ফরজ হয়ে গেছে। এত নিচু মানের জিনিস দিয়ে বানাইছি। কেন বানাইছি একটু পরে বলবো। এবার তাই দিয়ে বানাইলাম কোন জায়গা? তোমার মায়ের রেহেমের ভিতরে, পেটের ভিতরে রেখে তোমারে তৈরি করেছি। সে জায়গা তোমারে খাওয়াইছি কি তা কি তোমার মনে আছে? তোমার মায়ের প্রত্যেক মাসের মাসিকের রক্তকে আমি বন্ধ করে দিয়ে ওই পচা রক্ত, নাপাক রক্ত, হারাম রক্ত খাওয়াইয়া তোমারে বানাইছি। কেন এত এত নিচু মানের জিনিস দিয়ে বানাইলাম? যাতে করে তোমার মধ্যে কোনো অহংকার না আসে। নিজের দিকে তাকাও। আল্লাহ বলেন হাল আতাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তুমি কি একবার ভেবে দেখো নাই একটা সময় দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তোমার নামও ছিল না, গন্ধ ছিল না। আল্লাহ পাক তোমাকে এইভাবে কৌশল কইরা এত সুন্দর করে তোমারে বানাইছে। কিন্তু বানাইতে যে বানাইলেন কিভাবে? বীর্য দিয়ে, পচা রক্ত দিয়ে তোমাকে বড় করেছেন, সৃষ্টি করেছেন। আর তার গুঁড়া হলো মাটি। কেন মাটি দিয়ে বানাইলেন? আল্লাহ কয় মাটির মধ্যে 2টা গুণ আমার বড় পছন্দ হয়। এই 2টা গুণ আমার খুব পছন্দের, যাতে ওই 2টা গুণ মানুষের মধ্যে থাকে। আর ওই 2টা গুণের কারণে মানুষ ফেরেশতার চাইতে দামি হয়ে যেতে পারে। 2টা গুণ মাটির মধ্যে কি যুবক শোনো? 2টা গুণের একটা গুণ হলো মাটির মধ্যে ধৈর্য। কথা বলেন? মাটির মধ্যে ধৈর্য, মাটির ভিতরে সহনশীলতা, মাটির মধ্যে নম্রতা, মাটির মধ্যে ভদ্রতা, মাটির মধ্যে বিরক্তি নাই, মাটির মধ্যে অহংকারিত্ব নাই। জীবন ভরে মাটির উপর দিয়ে হাঁটি, কোনোদিন মাটি কইল না হ্যাঁ মিয়া আর আমার উপর দিয়ে হাঁটতে পারবা না, আমার উপর দিয়ে হাঁটতে পারবা না। এইগুলো মাটিতে কোনোদিন বিরক্ত বোধ করে নাই। এক জায়গা 30 বছর পর্যন্ত ড্রেজার দেবা কোদাল দিয়ে খনন করে পুকুর বানাইয়া পানি ব্যবহার করেছেন, মাস্টার ছাড়িয়ে খাইছেন। 30 বছর পরে আবার ড্রেজার ওইটাকে বন্ধ করে দিয়ে, ওইটারে বন্ধ করে দিয়ে তার উপরে 30 তালা দালান জুড়ে দিয়েছেন। কোনোদিন মাটিতে কয় না ও মিয়া তুমি তো 2 মন বইতে পারো না, তুমি কত বড় নির্বোধ, এতদিন পর্যন্ত পুকুর বানায় একভাবে ব্যবহার করেছো, আবার এই 10 তালা দালান আমার কাঁধে উঠাই দিয়েছো, তোমার মতো বেবোধ হয় না, তুমি বড় জালেম। এই কথাটা মানুষে কোনো মাটিতে কোনোদিন বলে নাই। মাটিরে হাল চাষ করে চৌচির করে ফেড়ে ফেলি, কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না। এইটা হলো মাটির ধৈর্যশীলতা, সহনশীলতা। 2 নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ হলো মাটি আমানতদার। কতক্ষণ? 1 কেজি পেঁয়াজের বীজ দিলে মাটি আমারে 20 মণ পেঁয়াজ দেয়। 1 কেজি পাটের বীজ দিলে মাটি আমারে 20 মণ পাট দেয়। একটা নারকেল লাগাই দিলে মাটি আমারে 50 বছর পর্যন্ত একটা গাছ দিয়ে হাজার হাজার নারকেল দেয়। একটা কাঁঠালের বীজ মাটিরে দিলে সে একটা গাছ দিয়ে আমারে হাজার হাজার কাঁঠাল খাওয়ায় 50-100 বছর পর্যন্ত। মাটির ভিতরে সামান্য কিছু দিলে মাটিতে এত বড় করে দেয়। মাটির মধ্যে লতা লাগাই দেয়, নিচে এতগুলো আলু দেয় মাটি আমারে। মাটির মধ্যে আমানতদারি আছে। এই 2টা জিনিস আমার ভালো লাগে, এই 2টা জিনিস আমার কাছে প্রিয়। এই জন্য আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি, নইলে সোনা দানা অলংকার দিয়ে বানাইতে পারতাম, আগুন দিয়েও মাটি বানায় মানুষ বানাইতে পারতাম, কিন্তু তার পরিমাণ খুব কম। আবু বাতাস খাকো বাদো বান্দা আন, আগুন পানি মাটি বাতাস 4টে দিয়ে বানাইছি, তার ভিতরে মাটির পরিমাণ বেশি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন নাশায়াত বনিয়া দমে খাকে জাদ কেদার সারকুনাত কে বরতুন দিও বাদ চুরাবা তুরাবা চুনি তুন দিও সরকশি নাপেন্দা রামাজ খা কিয়া জাতেশি। ও যুবক, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত আর হাদিসকে সামনে রেখে বলে বনি আদমকে আল্লাহ বানাইছে মাটি দিয়া। এই মাটির বানানো মানুষের উচিত না ভিতরে অহংকার রাখা, তাকাব্বুরি রাখা,
ফকর রাখা, হিংসা রাখা মানুষের উচিত না। কিন্তু দুনিয়ার মানুষ, যুবক, তোমার চাল চলন উঠা বসা দেখে আমার তো মনে হয় না যে তুমি মাটির বানানো মানুষ। তোমার চাল চলন উঠা বসা দেখে আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা, শয়তান। কতক্ষণ যুবক যেভাবে কথাবার্তা বলে, যেভাবে চাল চলন, দমক দিলি কয় জ্ঞান দিয়া লাগবে না, অত জ্ঞান দিয়া লাগবে না। আপনারা এই আগের এই মানুষ, সমকালীন অবস্থা, এই প্রেক্ষাপট আপনারা বোঝেন না। শাসন করতে গেলে বেঁকে বসে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আমার পেশাব আমি করি, আপনার কি? যুবকে কিভাবে একটা মেয়েরে নিয়ে মোটর সাইকেলে চলিস, কুত্তয় লজ্জা পায়। তোর চাল চলন দিকে কুত্তয় লজ্জা পায়। তারে যদি ধমক দেওয়া হয় তাহলে অত জ্ঞান দেওয়া লাগবে না, আমার মোটর সাইকেল আমি চলি। একজন বসে বসে পায়খানায় বসে রুটি খায়, পায়খানায় বসে রুটি খায়। এ দেখলি কিরা নিষেধ না করে কোন? তুই কি পায়খানায় বসে রুটি খাইস? কাজে বাড়াবাড়ি করবে না, ফিরে করি কিন্তু গুদে মাহাই খাবো, রুটি দিয়ে মাখাই খাবো। কথার কথা এরকমই বলনেওয়ালা যুবক আছে না নাই? কথা বলেন, কোন যুবক কথা মানে না। আর এই গত 1-1.5 বছর হলো যুবকরা এত বিয়াদব হয়ে গেছে, কেউ কার কথা শোনে না। ছাত্ররা উস্তাদ মানে না, স্কুল কলেজে তো মানেই না। ইদানিং আমরা মাদ্রাসায় এই বিপদ দেখতেছি। আগে উস্তাদদেরকে ছাত্ররা ভয় পাইতো, এখন ছাত্রদেরকে উস্তাদরা ভয় পায়। কোন বিপদে ফেলায় দেয়, কোন ঝামেলায় ফেলায় দেয়, কোন অপবাদ লাগাই দেয়। নশায়াত বনিয়া দমে খাকে জাত। আল্লাহ পাক বলেন, যুবক, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি ওইভাবে জমিনের উপর দিয়ে অহংকারের সাথে হেঁটো না, গুতা মেরে চলো না, ওইভাবে দাম্ভিকের সাথে চলো না। তুমি পাহাড়ের সমান লম্বা হয়ে যাইতে পারো নাই। তোমার পায়ের ধাক্কায় 1 ফুট মাটিও মাটির থেকে রাস্তা থেকে সরে না। তবে যদি ওইভাবে চলো আমার সহ্য হয় না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। আদব তাজস্তে আজ লুৎফে এলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। আদবের টুপি মাথায় পরে যে জায়গা যাবা, সম্মান স্নেহ আর ভালোবাসা পাবা। হাংবং মোটরসাইকেল একখান কেনছো, ওর পিছনে মহিলা একটা বসাইয়া। রাস্তায় যুবকরা যেভাবে চলে, এমনি একা একা মোটরসাইকেল চললে এক গতিতে চলে। আর পিছনে যদি একটা বসায়, তার নাম রাখছি আমি পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক চেনেন না? ওই কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে লাগলে পরে চার্জ দিয়ে দেয়, বলে পাওয়ার ব্যাংক। পিছনে আধা লেংটি মহিলা একটা যুবক যুবতী, এ বসাইলে বিশ্বর বাঙ্গার থেকে যদি ঢাকার দিক হয় 4 লেন 6 লেন। আরে কপাল, ওর খালি পাওয়ার দিতে থাকলো, খালি মুড়াতি তালে তাই। মোড় গড্ডা কিনে কোথায় যায়? রাস্তায় মাটি রাস্তা, বুড়ো মানুষ হেঁটে যাচ্ছে, যুবক মোটর সাইকেল নিয়ে বুড়োর ধারে যাই আর একটা ঝাঁকি মারে, একটু পিক আপ বাড়ায় দেয়। এমন ভাবে পিক আপ দিচ্ছে, রাস্তা ধুলোবালি, বুড়োর সোহে যাইয়ে গোলা পোলা দিয়ে বুড়ো গড়ে খালি খালি খালের মধ্যে চলে গেছে। লুঙ্গিটা গাছের সাথে বাঁধিয়ে রয়েছে। বুড়ো খালের মধ্যে যাইয়ে আল্লাহ রেখে, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি? আমি যাকে হতে দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেল, আমি এখনো বাইসে রয়েছি, আমি আর কতদিন বাঁচবো? আল্লাহ কে সমস্যা কি? দেখলে নাই যে পাঙ্কু কি রেতিয়ে গেল? আল্লাহ কয় না, তোমার মরার ডেট ফেল হইলে আরো 15 বছর থাকতে হবে। তুমি মসজিদে আজান দাও না, মুয়াজ্জিন না? বুড়ো বলে, জি আমি তো আমাকে মসজিদের মুয়াজ্জিন। তোমাকে মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি, আর একটা মুয়াজ্জিন হওয়া পর্যন্ত তোমার বাঁচিয়ে থাকতে হবে। থাকবো কে রে? পাঙ্কুকে মোটর সাইকেলে জাকির ঠেলায় তো টিকতেই পারি না। আল্লাহকে ওগুলো ফেলাই দিচ্ছি, ওগুলো ফেলাই দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জুড়িয়ে উঠে লুঙ্গি পরে একটু আগায় যায়, দেয় যে রাস্তার মোড়ের উপরে লোকজন জড়সড়, আর কান্নাকাটি। কি খবর, কি খবর? কয় যে এত সুন্দর একটা ছেলে, এত রাজপুত্র মতো, তার পিছনে একটা পাওয়ার ব্যাংক। আইসে বালি ট্রাকের সাথে লাগিয়ে ছেলেটার মাথা চলে গেছে খালের মধ্যে। আর এই যে বডি পড়ে রয়েছে, এখানে পাওয়ার ব্যাংক খালের মধ্যে চিতে পড়ে রয়েছে, মোটর সাইকেল খান চাকার সাথে জড়াই রয়েছে। এই জায়গায় দুটোই শেষ। বুড়ো কয়, আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানি না।